আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি ২টা থেকে ৩টা সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনার যাদের কোশ্চেন আছে আপনারা সবাই গ্রুপে পোস্ট করে দেন। আচ্ছা, দেখি কে পোস্ট করলো। নাইম ইসলাম ভাই, স্যার আমি আপনার স্টুডেন্ট, আমার সেকেন্ড গিগটা একটু দেখবেন। আচ্ছা, ঠিক আছে নাইম ভাই, আপনি আসেন। কেন নাইম ভাই, শেয়ার হচ্ছে না? হ্যাঁ হবে, এখন হবে। স্যার এই আমার সেকেন্ড গিগটা স্যার আমি কইরা ডাইরেক্ট আমি পাবলিশ করে দিছি, তারপরে আমি পজে রাখছি সাথে সাথে। পাবলিশ করে দিছেন? পাবলিশ করা হ্যাঁ গিগটা স্যার, কারণ স্যার আমি ফার্স্ট গিগটা যখন না পাবলিশ করে আমি পজে রাখছি স্যার। ওই তো, তার মানেই তো পাবলিশড হয়ে গেছে অলরেডি। অলরেডি ফাইবার আপনাকে রিকগনাইজ করে ফেলছে যে আপনি গিগটা পাবলিশ করে দিছেন। অলরেডি আপনার স্যার আমি এটা করছি কারণ আমার ফার্স্ট গিগটা স্যার আমি অনেকদিন আমার ড্রাফটে রাখার পরে আমার সেটা স্কিল টেস্ট দিয়ে তারপরে আমার সেটা পাবলিশ করতেছি স্যার। আচ্ছা কিন্তু আমি ফার্স্ট টাইম যখন গিগটা তৈরি করছি তখন আমার স্কিল টেস্ট চাই নাই। আচ্ছা, ঠিক আছে। ওই স্কিল টেস্টটা আসলে এই সব জন্য আর সময় কি যে চাবে এরকম না, হ্যাঁ। ওটা যখন ফাইবার মনে করে চাওয়ার তখন ফাইবার চায়, হ্যাঁ, যখন চায় তখন তো দিতেই হবে। এখন সেকেন্ড যে কথাটা হচ্ছে, পাবলিশ করা গিগ পাবলিশ করা যাবে না। গিগ আপনি সব সময় করে ড্রাফটে রাখবেন, আপনি কোনোভাবেই পাবলিশ করবেন না। ওকে, গিগ ওকে। পাবলিশ করলে গিগ গিগ পাবলিশ করলে গিগের ভেতরে একমাত্র আপনি প্রাইসটা চেঞ্জ করতে পারবেন, আর কোনো কিছু আপনার চেঞ্জ করার কোনো অনুমতি নাই। যেভাবে আছে আপনার গিগটা সেভাবেই রাখতে হবে। এখন যদি আমি আমার গিগ আপনার গিগটা দেখি, আমি যদি ভুলগুলো ধরি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি চাইলেও এগুলো ঠিক করতে পারতেছেন না। কারণ আপনি যদি ঠিক করেন তাহলে আপনার গিগটা কিন্তু র্যাঙ্ক করবে না, অথবা ওই গিগে কোনো আপনি কোনো কাজও পাবেন না। ডিলিট দিয়ে দেবো স্যার গিগ, আপনি এখন ওইটা কি করা টোটালি আছে? ডিলিট করেন। আর যদি মনে করেন যে এই গিগটা আপনার এমনি ঠিক আছে তাহলে আপনি রাখেন, হ্যাঁ। আর এমনি পোস্ট অ্যাক্টিভ যখন করেই দিছেন এটা রাখেন, দরকার হলে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আরো একটা গিগ করেন, হ্যাঁ, এটা থাকুক, এটা আপনি পাবলিশ করে দেন, স্যার অ্যাক্টিভ কেমন করে দেন। হয়েছে স্যার যদি একটু দেখতেন। আচ্ছা, আমি দেখে যদি ভুল ধরি তাহলে কিন্তু আপনি চেঞ্জ করবেন না। আপনি তো চেঞ্জ করবেন ভাই, আমি তো আপনার ভুল ধরলে আপনি চেঞ্জ করবেন। স্যার ডিলিট দিয়ে দেবো, সমস্যা কি, আরেকটা তৈরি করবো। হ্যাঁ, ওই জন্যই তো বলতেছি যে আপনি এটা যা তৈরি করে ফেলছেন এটার ক্যাটাগরি সাব ক্যাটাগরি তো ঠিকই আছে, তাই না? এখন হ্যাঁ। যে বিষয়টা হলো, সেই বিষয়টা আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আরো একটা গিগ তৈরি করেন, তৈরি করে ওটা পাবলিশ করবেন, না ওটা ড্রাফটে রাখবেন। একই গিগ দুইটা থাকলে এটা কোনো প্রবলেম না, এটা কোনো বিষয় না, ঠিক আছে। তারপরে ওই গিগটা আমি দেখি, দেখে মনে করেন যে ওইটা যদি ভালো হয় তাহলে ওটা রেখে দেন, আর এইটা আপনি চাইলে ডিলিট করতেও পারেন, নাও পারেন, ঠিক আছে। এখন এইটা একটু দেখা যাবে না? আচ্ছা ঠিক আছে, আপনি দেখাইতে চাচ্ছেন যখন দেখান। মানে আপনি বুঝতেছেন না আমার কথাটা, আমি আসলে যা বলতে চাচ্ছি। হ্যাঁ, ওপেন করেন দেখি। দিছি স্যার, অ্যাপ্রুভাল দিছি। মানে আপনি পুরোপুরি ডিটারমাইন্ড যে আপনার গিগটা দেখাই লাগবে, হ্যাঁ। এখন কেন যে দেখতে যাচ্ছেন আপনি এটা বুঝতেছেন না। ঢুকেন। বিজনেস ফ্লায়ার ডিস্ট্রিবিউশন, আই উইল ডু ম্যানুয়ালি classified ad posting in USA top rated site, ওকে। এমডি, আচ্ছা নিচে আসেন। ওকে, প্রফেশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, প্রফেশনাল অ্যাড, অ্যাড দেওয়া উচিত ছিল এখানে। প্রফেশনাল অ্যাড, প্রফেশনাল ইন অথবা স্কিলড ইন অথবা এফিসিয়েন্ট ইন। হ্যাঁ, প্রফেশনাল ক্লাসিফাইড অ্যাড পোস্টিং না, প্রফেশনাল ইন অ্যাড, তারপরে এফিসিয়েন্ট ইন, এই ধরনের এই কথাগুলো ইউজ করবেন, ঠিক আছে। পরবর্তীতে এটা ইউজ করার দরকার নাই, ঠিক আছে। জি। অন টাইম ডেলিভারি, অল ম্যানুয়াল পোস্টিং, ইউএসএ টপ রেটেড সাইটস, 100% গ্যারান্টেড। আপনার ব্যানারটা হইছে, হইছে মানে 80% হইছে, হ্যাঁ। 20% একটু কালারে প্রবলেম আছে। সেটা হচ্ছে এই যে ব্যাক এন্ডটা বা আপনার হচ্ছে দুইটা কালারের কম্বিনেশনটা মানে একটু ইয়া হয়ে গেছে, মানে একটু চোখে বাজতেছে। আপনি ব্যাকগ্রাউন্ডে, এটার ব্যাকগ্রাউন্ডে লাইট করে দিয়ে দেখেন তো, আর এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং অন্য একটা কালার দিয়ে দেখেন কেমন লাগে, ঠিক আছে।
ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার করবেন, বুঝতে পারছেন? হ্যালো, ব্যাকগ্রাউন্ডটা লাইট কালার করলে স্যার যেটা, জি স্যার, মানে লেখা যেটা থাকে সেটা আসলে চোখে পড়ে না, আমি ট্রাই করছিলাম, লাইট এই কালার জন্য দিলে? ব্যাকগ্রাউন্ডটা একটু ডিপ। আচ্ছা আচ্ছা, জি। আপনি আমি কেন চোখে পড়তেছেন আমি বলতেছি, কারণ আপনি এখানে হলুদ ইউজ করছেন, ঠিক আছে? এখানে হলুদের হ্যাঁ, সাথে আসলে লাইট কালার যাবে না। আপনি যদি পিছনে লাইট কালার দিয়ে উপরে ডিপ কালার দিতেন তাহলে মনে করেন যে এটা যাইতো। হ্যাঁ, এখন এই দুইটাই আপনার একটু যেমন লাইট কালার। ব্যাকগ্রাউন্ডটা হলুদ আর ফন্টের। হ্যাঁ, আপনি দুইটাই লাইট কালার মানে দুইটাই একটু মানে কম্বিনেশন একটু ইয়া লাগতেছে। হ্যাঁ, তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি উপরে ডিপ রাখবেন, মানে অর্থাৎ লেখাটা ডিপ রাখবেন আর নিচে যেই ব্যাকগ্রাউন্ডের কালারটা দেবেন ওইটা লাইট দেবেন, ঠিক আছে? ওকে। আচ্ছা, about this gig, welcome to my classified ad posting gig. Choosing the right place to post your ads in very important. Classified ads are the best free way for advertising any product for online business. It helps to make contact and offer to the expected customers. I can promote you to the best high class classified sites. I am a professional digital marketer with honest professional experience. I know all the tricks and have many accounts in the top classified sites of USA, UK, US. নিচে আসেন, my service description. I have a lot of less classified ad sites in login access with login access. Run your advertise on top rated high classified ad sites to reach millions of people, 100% live ads. Post with the right title description. ঠিক আছে এগুলো। My service specialty. I have many USA classified account. Post your target people at USA top sites. What do you want to advertise? Please inform me for more details. Thank you. আচ্ছা, প্যাকেজ $5, $10, $20, হাই 30 হাই পিআর ইউএসএ 30টা $5, 60টা $10, 120টা $20। আচ্ছা, বুঝলাম। টপ রেট ইউএসএ ক্লাসিফাইডস লাইভ এটস 100% ম্যানুয়াল পোস্টিং হাই পিআর ডেসক্রিপশন আই উইল পোস্ট ইন টপ রেট প্লিজ। আচ্ছা, লিমিটেড টু 2 3 4 ক্লাসিফাইড পোস্টিং ইউএসএ ক্লাসিফাইড। আচ্ছা, নাইম ভাই, জি। আপনার গিগটা ওভারঅল ভালো হয়েছে। হ্যাঁ, আপনি যা জি। যেটুকু বানাইছেন মানে ভালো হয়েছে গিগটা, ঠিক আছে? তবে যে মানে চেঞ্জ করার কোনো দরকার নাই। আর যতটুকু টুকটাক ভুল আছে আমি ওইগুলো আর বলতেছি না, কারণ ওইগুলো বললে আপনি চেঞ্জ করবেন আমার মনে হচ্ছে। ভুলটা বললে স্যার আমি তো জিনিসটা শিখতে পারবো স্যার। আচ্ছা ঠিক প্রয়োজনে। আছে, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে এই যে যে পয়েন্টগুলা দিছেন, হ্যাঁ, জি। এই যে এইগুলা সব ইয়া হবে আপনার হচ্ছে বোল্ড হবে। হ্যাঁ, মানে মোটা হবে। আচ্ছা, জি। এই মাই সার্ভিস স্পেশালিটি এটার নিচে একটা স্পেস হবে, এই যে 10-এর পরে একটা স্পেস হবে, তারপরে এটা দেবেন। হুম, আচ্ছা, এখন আপনার কিওয়ার্ড হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, তাই তো? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং জি। আপনি এই গিগের ভিতরে কিন্তু ইউজ করেছেন মাত্র একবার, একবার কি দুইবার। হ্যাঁ, আপনার এই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং কথাটা আপনার এই গিগের ভিতরে 5বার উল্লেখ করা লাগবে, শুধুমাত্র এই ডেসক্রিপশনের ভিতরে। আর যেটা আমার কিওয়ার্ড থাকবে সেটা আমার এই গিগ ডিসক্রিপশনে 4-5 বার থাকতে হবে। হ্যাঁ, 4-5বার না, মিনিমাম 5বার। হ্যাঁ, আর ম্যাক্সিমাম আপনি মনে করেন যে 6বার থেকে 7বার, ম্যাক্সিমাম 6 থেকে 7বার আর মিনিমাম 5বার। এর বেশিও দিবেন না, এর জি। কমও দিবেন না। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। হাই পিআর ইউএসএ ক্লাসিফাইড ডেট পোস্টিং এটা তো ঠিকই আছে। জি। এই যে রিভিশনটা আনলিমিটেড দেওয়া আসলে ঠিক না। হ্যাঁ, আপনি দিছেন আনলিমিটেড, যদি রিভিশন বায়ার দেয় বারবার করে দিবেন, সমস্যা কি? এখন আপনার উপরে।
স্যার তো আনলিমিটেড ডিভিশনের কথা বলছে, তাই না? জি স্যার, আপনি আমি ওই স্যারের ক্লাসটা স্যার আমি দেখে তারপর করছি। হ্যাঁ, আচ্ছা, ওই আপনি হচ্ছে কাজ করছেন একটাও এখনো পর্যন্ত? জি না স্যার, কাজ এখনো পাইনি, গিগ একটা ছাড়ছি, চাইলে সেটাও আচ্ছা একটু আচ্ছা, ঠিক দেখতে আছে। পারেন আপনি তাহলে এই এই গিগটা থেকে প্রথম একবার বা দুইবার কাজ পাওয়ার পরে, বুঝছেন, এই রিভিশনটা মনে করেন জি। যে আপনি 0 করে দিবেন অথবা একবার দিবেন রিভিশনটা। আচ্ছা, আপনি গিগ ফার্স্ট স্টার্টিং এ কাজ একটা পাই তারপরে। আচ্ছা, আপনি গিগের শুধুমাত্র এই যে প্যাকেজ সেকশনটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এই যে প্যাকেজ সেকশনটা, আর কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আর ভুল যেগুলো ধরাই দিলাম সেগুলো তো বুঝছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আবার ওভারঅল ঠিক আছে, আপনি এটাকে কোনো রকম চেঞ্জ করেন না। আমি যেটা বলবো, আবারও বলতেছি, যদি এটা থেকে কোনো রেজাল্ট, কারণ আপনি যদি এডিট করেন আবার যদি চেঞ্জ করেন তাহলে আপনি এটা থেকে আশানুরূপ কোনো ফল পাবেন না, একদম ফাও ফাও আপনি এটাকে পাবলিশ করে রাখতেছেন। ওকে। ও ঠিক আছে স্যার, আরেকটা কথা হচ্ছে কি স্যার, হ্যালো, বলেন, শুনতেছি। এখন এটাকে ডিলিট করে দিয়ে যদি আমি আপনার যে প্রবলেম গুলো বলছেন, এখানে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং পাঁচটা ইউজ করতে, আর দেন হচ্ছে এখানে একটা স্পেস হবে, এটা তো আপনি সেম এখন আমি ডেসক্রিপশন ইউজ করতে পারবেন না। ও আপনাকে ভিন্ন ডেসক্রিপশন ইউজ করতে হবে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? না, তাহলে স্যার এটা যদি এখন মোটামুটি থাকে তাহলে কি সমস্যা আছে? মানে আমি তো বাবা আপনাকে প্রথম থেকেই একটা কথাই বলে আসতেছি যে এটা থাকুক, আপনি এটা কিছু করার দরকার নেই। আমি এর জন্যই বললাম যে এটা আমি দেখতেছি না, আপনাকে ভুলগুলোও ধরে দিচ্ছি না। কারণ এগুলো যদি আমি ভুল ধরে দিই আপনার মনে হবে যে এটা আপনার ঠিক হয় না, এটা ঠিক করা উচিত, এটা হ্যান ত্যান। আমি এই জন্যই বলছিলাম যে আপনি এটা দেখান না আমাকে। হ্যাঁ, এখন বুঝতে পারতেছেন হয়তো যে কেন আমি দেখতে যাচ্ছিলাম না। আপনি এখন হয়তো মনে করতেছেন যে আমি যে ভুলগুলো বলে দিলাম ওইগুলো ঠিক করে দিলে আরো ভালো ফল পাইতেন। অবশ্যই পাইতেন, কিন্তু আপনি যদি ড্রাফটে রাখতেন। ঠিক আছে। আর স্যার এখান থেকে এডিট করলে গিগের র্যাঙ্কে প্রবলেম হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমার ফার্স্ট যদি একটু দেখতেন। বুঝি নাই আপনার কথা। ফার্স্ট গিগ হ্যাঁ, ফার্স্ট গিগ। এটা হুম। 1 মাস হয়নি এখন। আচ্ছা, আপনি গিগ মিনিমাম 3টা পাবলিশ করেন আগে, ঠিক আছে? 3টা পাবলিশ করার পরে তারপরে এই যে ইমপ্রেশন ক্লিকস এর এই বিষয়গুলো আমাদেরকে দেখাবেন। মিনিমাম 3টা গিগ আগে পাবলিশ করবেন, তারপরে দেখাবেন। স্যার সেই আরেকটা গিগ কি নিয়ে তৈরি করা যায়? আপনি লিঙ্ক বিল্ডিং নিয়ে করতে পারেন, বুকমার্কিং নিয়ে করতে পারেন, অথবা আরেকটা যেটা চলে সেটা হচ্ছে গুগল টপ র্যাঙ্কিং। হ্যাঁ, এটা এই কাজটা অনেক পাওয়া যায়। আচ্ছা স্যার, এইখানে আমার প্রোফাইলটা একটু মানে দেখতেন, সেটা হচ্ছে গিয়ে এখানে কি স্যার, আমি কি এগুলি একটু এডিট করা যায়? মানে এখানে কি আমি চেঞ্জ করতে হবে? আমি যেমন মনে করেন স্যার এখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর আমি গিগ তো স্যার আমি তো আপনাকে বলছিলাম যে এখানে 3টা রাখার জন্য। এইখানে। হ্যাঁ, এখানে 3টা, 2টা বা 3টা রাখার জন্য বলছিলাম না আপনার। ইয়া দেখছিলাম আমি, প্রোফাইল। না স্যার, ও আচ্ছা, আমি হয়তো দেখি না, হয়তো যাকে দেখাচ্ছেন সে আপনাকে বলে নাই 2টা অথবা 3টা রাখার জন্য। না স্যার, আমার তো এরকম বলে নাই, বলছে আচ্ছা, ঠিক ঠিক আছে আছে, আমি আপাতত আপনাকে চলবে, বলি, তখন আমি শুনেন। যখন ফার্স্ট। সেটা হচ্ছে এখানকার আপনি কাজের যে ডেসক্রিপশনটা দিচ্ছেন, এই যে এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটের, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে? আপনি দরকার হলে এই 3টা সাবজেক্টের উপরে হুম। গিগ পাবলিশ করতে পারেন। এসইওর জন্য একটা করেন, ফেসবুক মার্কেটিং এর জন্য তো করছেন, আর ইউটিউব প্রমোশনের জন্য একটা করেন, এটাও তো করতে পারেন। হ্যাঁ, আর ক্লাসিফাইড অ্যাড পোস্টিংটা আসলে ওইটার জন্য এরকম কোনো টাইটেল টাইটেল দেখার দরকার নেই। আর টাইটেলটা আসলে গিগের ক্ষেত্রে অতটা প্রযোজ্য না যে আপনার টাইটেলে যে কাজগুলো থাকবে গিগও আপনাকে সেইগুলোই দিতে হবে, এমন কিছু না। ঠিক আছে। জি। হুম। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, এখানে আমি ইউটিউব এক্সপার্টটা গিগটা তৈরি করি। হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার। আপনি
আপনি ইউটিউব এক্সপার্টের ওটা ইয়া করেন। আচ্ছা, আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ, গ্রুপে পোস্ট করে দেন, আমি ওয়ান বাই ওয়ান ডাকবো। আচ্ছা, গ্রুপে পোস্ট করছে অনেকেই। ইনফ্লুয়েন্সার ঘরে বসে জব, প্রোফাইল ডিসক্রিপশনে ওমর ফারুক সুজন। হ্যাঁ, ওমর ফারুক ভাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? স্যার আমার প্রোভাইড ডেসক্রিপশনটা একটু দেখে দেন। শেয়ার করেন। জি স্যার। স্যার এটা আচ্ছা, I am an expert professional digital marketer and also an expert Facebook marketing. স্যার আমার প্রথম লাইনটা কিরকম জানি লাগতেছে, আই এম অ্যান এক্সপার্ট প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আপনি এক্সপার্ট প্রফেশনাল দুইটা এত বিশেষণ দেওয়ার তো দরকার নেই, আপনি একটা হ্যাঁ, দেবেন। এটা আমার কাছে একটুই লাগতেছিল। আপনি একটা দেবেন ওই জায়গায়, আই এম অ্যান প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অথবা আই এম অ্যান এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, যে কোনো একটা দিলে হচ্ছে। এন্ড জি অলসো এখানে যদি এক্সপার্ট ইউজ করেন সেকেন্ড লাইনে এক্সপার্ট ইউজ করবেন না, ঠিক আছে? ওকে আই এম অ্যান্ড স্যার। অলসো, উপরে আমি প্রফেশনাল ইউজ করি আর নিচে এক্সপার্ট ইউজ করি। হ্যাঁ এটা করেন। আচ্ছা, এন্ড অলসো, আচ্ছা এই যে অ্যান এক্সপার্ট দিছেন, অ্যান এক্সপার্ট না, অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, এসইও, ইউটিউব মার্কেট। আচ্ছা, এখানে কি এটা দেন? স্যার এমনি চলে আসে, এর হ্যাঁ, জন্য অ্যাড দিবেন হচ্ছে গ্রামাটিক্যালি। অলসো এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, এসইও, ইউটিউব মার্কেটিং, গ্রাফিক। এই যে মার্কেটিং এর এমটা বড় দেবেন, ইউটিউব মার্কেটিং এর, ফেসবুক মার্কেটিং এর এমটা বড় দেবেন, ওকে স্যার। ক্যাপিটাল লেটার দেবেন। গ্রাফিক ডিজাইনিং, আইএনজি যোগ করবেন। ব্যাকলিংকস, ব্যাকলিংকস না, লিঙ্ক বিল্ডিং দিবেন, লিঙ্ক বিল্ডিং। স্যার ঠিক আছে, বলতে ব্যাকলিংটা ব্যাকলিংকস, মানে সবাই বেশি। ব্যাকলিংকস কোনো কাজের কাজের নাম না। ব্যাকলিংকস হচ্ছে আপনার ওই আপনি যে লিঙ্ক বিল্ডিং করে যে লিঙ্কটা বিল্ড করবেন ওইটাকে ব্যাকলিংক বলা হয়, ঠিক আছে? এটা কোনো কাজের নাম না। আপনি লিঙ্ক বিল্ডিং দেবেন এখানে। গুগল টপ র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং এর এই যে আরটা বড় হাতের দেবেন। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, সি বড় হাতের দিবেন, এ বড় হাতের দিবেন, পি বড় হাতের দিবেন। আই হ্যাভ কমপ্লিটেড ডিজিটাল মার্কেটিং এর ডি বড় হাতের, মার্কেটিং এর এম ওকে বড় হাতের। হ্যাঁ, প্রত্যেকটার এরকম প্রথম ইয়া বড় হাতের দিবেন, ক্যাপিটাল লেটার দিবেন। আচ্ছা, এই ভুলগুলো তো আপনাদের হওয়ার কথা না, আপনারা এই ভুলগুলো কেন করতেছেন? হ্যাঁ, স্যার তো এগুলো বলে দিছে, উত্তর দেন আমাকে ফারুক ভাই। স্যার আমি চেঞ্জ করে ফেলবো, এডিট করে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে। আই ক্যান আন্ডারস্ট্যান্ড কাস্টমার সাইকোলজি, এই কথাটা আপনারা দিবেন না। আই আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স মাইন্ডসেট, হ্যাঁ, বা আই আন্ডারস্ট্যান্ড কাস্টমার্স অ্যালগোরিদম, এরকম দেবেন। এই ধরনের কথা দিবেন। এই সাইকোলজি কথাটা একেবারে পচে গেছে, এক কথায় সবাই ইউজ করে, সবাই। ফারুক ভাই ক্লিয়ার? জি স্যার। What are they want? What are W বড় হাতের are they want from me and I am making very attractive web content and promote any business or product. আচ্ছা, what are I can understand customer psychology. What are they want from me and I am making very attractive web content and promote any business or product service to millions of people worldwide. এত বড় বড় সেন্টেন্স রাখবেন না, সেন্টেন্স বলছি ছোট ছোট করে লিখবেন, সেন্টেন্স যাতে বোঝা যায়, একবার পরে বোঝা যায়। আপনি এত বড় করছেন কেন? এত বড় সেন্টেন্স। তাহলে স্যার সার্ভিসটা কেটে দিতে পারি? হুম, সার্ভিসটা তাহলে কেটে দিতে পারি নাকি? হ্যাঁ, সার্ভিসটা কেটে দিয়ে সার্ভিসের জন্য আপনি আলাদা একটা লাইন করবেন। হ্যাঁ, এই যে হোয়াট আর দে, আপনি এখানে কাস্টমারকে বোঝাচ্ছেন দে দ্বারা, তাই তো? দে ওয়ান্ট ফ্রম মি, মানে কাস্টমার জি। আমাদের কি চায়। কি চাই? এন্ড আই এম আচ্ছা মেকিং জি। ভেরি অ্যাট্রাকটিভ, আই এম মেকিং না, আই এম অ্যাবেল টু মেকিং, Able to making। able to making very attractive web content and promote any business, বিজনেসের বি বড় হাতের or প্রোডাক্টের পি বড় হাতের, জি সার্ভিস স্যার, ওগুলো আমি দিয়ে দিব। মিলিয়নের এম বড় হাতের, এগুলা বড় করবেন। ওয়ার্ল্ড ওয়াইড ডাব্লিউ বড় হাতের। জি I am স্যার। working hard with my full attention and responsibility because I am working hard. আচ্ছা, I am working hard, I am working hard মানে আপনি কি কাজ করতেছেন অলরেডি? আপনি কি বাইরের কাছ থেকে কাজ নিয়ে নিছেন?
না এরপরে উইথ দিয়ে মাই ফুল অ্যাটেনশন। আচ্ছা, আপনি আমার কথার উত্তরটা দেন। আপনি কি বাইরের কাছ কাছ থেকে কাজ নিছেন? না স্যার আমি করব। আচ্ছা, আমার কথাটা শেষ করতে দেন। কাজ নেননি, এটাই তো উত্তর, তাই তো? জি স্যার। এখন এইখানে আপনি লিখছেন আই এম ওয়ার্কিং হার্ড, আমি কঠোর পরিশ্রম করতেছি। আপনি কিন্তু কাজ নেননি বায়ের কাছ থেকে। এখানে বায়ার যদি এসে দেখে আই এম ওয়ার্কিং হার্ড, তাহলে তো বায়ার ভাববে যে আমি তো কাজই দিলাম না, ও কষ্টটা করতেছে কোন জায়গায়। আই উইল ডু দিস। আই উইল ওয়ার্ক হার্ড উইথ মাই ফুল অ্যাটেনশন অ্যান্ড রেসপন্সিবিলিটি বিকজ আই ওয়ান্ট টু বিল্ড আপ এ গুড রিলেশনশিপ উইথ ইউ, থ্যাংক ইউ। ওভারঅল ঠিক আছে, যে চেঞ্জ গুলো করতে বলছি চেঞ্জ গুলো করে নিন। ঠিক জি আছে, স্যার। ভিডিওটা আপলোড দেওয়া হবে 1 ঘন্টার ভিতরেই। 1 ঘন্টার ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন আমাদের এই। আর আরেকটা প্রশ্ন ছিল বলেন। স্যার, আমার ক্লাসিফাই অ্যাড পোস্টিং এ আমি তো প্রোভাইড পিক তো দিছি এখানে, মানে গিগের পিকটা, কিন্তু এর সাথে এখন কি মানে ওয়ার্ক প্রুফ এর কোনো একটা লোগো অ্যাড করতে পারবো কিনা পাবলিশ এখন এই করা হয়ে অবস্থায়? গেছে? জি পাবলিশ করি এখানে একটা মনে করেন কাজের একটা প্রুফ দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি ব্যানারে অ্যাড করতে পারবেন, ব্যানারটাই করা মানে যায়। পাবলিশ তো করে ফেলছি স্যার। না, ব্যানারটা আমার মেবি মনে হয় যে পাবলিশ করার পর অতটা ভ্যারি করে না। মেন যে বিষয়টা ভ্যারি করে সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আপনার ট্যাগ, হ্যাঁ, সার্চ ট্যাগ, টাইটেল, এই জিনিসগুলো খুবই সেনসিটিভ, এইগুলো চেঞ্জ করা যাবে না পাবলিশ করার পরে। তাহলে এর কি মানে ইয়ে, এমনি এই অবস্থায় এখান থেকে এডিট করে ফেলবো? হ্যাঁ, আপনি এখান থেকে এডিট করবেন না, আপনি গিগসে যান, গিগসে যান, অর্ডারস এর পাশে গিগস দেখেন। স্যার বলতে গিগসের ভিতরেই তো আছি। কেউ আছে না, ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডারস, তারপরে গিগস। হ্যাঁ হ্যাঁ জি। হুম, এবার এখান থেকে যে গিগটা পজ করবেন এই গিগটা সিলেক্ট করেন। সিলেক্ট এখানে করে, পোস্ট করে দিতে পারি। আচ্ছা ওইখান থেকেও করেন, হ্যাঁ ডিরেক্ট পজ করে দেন, হ্যাঁ এখান থেকে পজ করলেন, পজ করার পরে এবারটা আপনি এডিটে যাবেন, পজে যে। ওকে স্যার। স্যার আরেকটা কথা, কালকে রাতে একটা ভাইয়ের সাথে কথা হয়েছে ক্লাসে অ্যাড পোস্টিং এর জন্য। ও বলতেছে যে ফিজিডি যেটা ওখানে মানে করতে পারি তাহলে কাজ দিবে, কিন্তু আমি ওখানে সাবমিট করার পরও মানে এখনো মানে লাইভ লিঙ্ক হয়নি। তো বলতেছে লাইভ লিঙ্ক কোথায় হইলে কোথায় কোথায়? যোগাযোগ করে। ওই যে উপরে কিজিজি আছে না একটা সাইট কানাডার, ক্রেগলিস্ট। ক্লাসে অ্যাড পোস্টিং এ এই যে স্যার এখানে উপরে দেওয়া আচ্ছা, আছে। ক্রেগলিস্ট, এটা তো খুবই গণ্যমান্য একটা ক্লাসিফাইড সাইট। এটা তো, আচ্ছা ক্রেগলিস্টে কি হয়েছে, অ্যাকাউন্ট করছেন? জি অ্যাকাউন্ট করছি আমি। বাইরে বলছি যে ওখানে পোস্ট করেন, তা করার পরে যদি ওরা মানে ওখানে পাবলিশ হয় লাইভ লিঙ্ক হয় তাহলে আপনাকে আমি কাজ দিব। আর রাতে করছি এখন পর্যন্ত হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝেছি। আপনি হচ্ছে এক কাজ করেন, এই ক্রেগলিস্টের এটা কাজটা একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? আপনি হচ্ছে ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু পোস্ট পারফেক্টলি অন ক্রেগলিস্ট। পরে আমি এখানে মানে হেল্প সেন্টারে ওখানে একটা মেসেজ দিছি যে আসলে আমার কেন পাবলিশ হলো না কিছুক্ষণ আগে। রিপ্লে আসছে? জি স্যার। রিপ্লে আসছে? না রিপ্লে বলতে আমি 10-12 মিনিট আগে মেসেজ আচ্ছা, করছি। আপনি পোস্ট করছেন, পোস্টার ইউটিউব থেকে দেখে নিছেন? ক্রেগলিস্ট কিন্তু অ্যাডভান্স একটা ইয়া ক্লাসিফাইড সাইট, ঠিক আছে? এখানে আসলে আহ, যে কেউ পোস্ট করতে পারে না, বা ওদের কিছু রেস্ট্রিকশন আছে পোস্ট করার, ঠিক আছে? আর বাইরে আমাকে ইনফরমেশন যেগুলো দিছে সব ফিল আপ করছি। মাঝে মাঝে যে দরকার পড়ছে মেসেজ করছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিছি। এখানে টাইটেল দিয়ে দিছে, সবকিছু দিয়ে দিছে, মানে ডেসক্রিপশন বা ওদের লিঙ্কটা। আমি আপনার কথা A to Z সবই বুঝছি। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি ইউটিউবে যান, ইউটিউবে যান। ওটা দেখে নেবো। জি। হ্যাঁ, সার্চ বার সার্চ সার্চ করবেন হচ্ছে হাউ টু পোস্ট বাই অ্যাপ্রুভ, হাউ টু অ্যাপ্রুভ। আমার কিবোর্ডে একটাই সমস্যা আছে। তো আমি পরে দেখিনি নাকি এখনই দেখবো? এখনই দেখেন হাউ টু অ্যাপ্রুভ।
অ্যাপ্রুভ বানান ভুল গেছে, APPROVE, ROVE, অ্যাপ্রুভ, পোস্ট, হ্যাঁ অন, ক্রেগলিস্ট, ওই যে CRI ক্রেগলিস্ট আসছে। এই যে হাউ টু পোস্ট অন ক্রেগলিস্ট 2020 স্টেপ বাই স্টেপ, হাউ টু পোস্ট ক্রেগলিস্ট ফর, এখানে দেখলেই পারবেন, আপনি দেখলেই পারবেন, বুঝছেন? কথা বলেন, শুনতে পাচ্ছেন জি আমার স্যার কথা? শুনতেছি, জি জি আমি এখানে ভিডিওগুলো তাহলে দেখে নেব। আচ্ছা, এই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? স্যার না, ভিডিওগুলো দেখে নিই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিলাম তাহলে। ওকে স্যার, ধন্যবাদ। উমর ফারুক, সুজন গেল, ফ্রিল্যান্সার হৃদয় 24 মিনিট আগে না। I want to learn SEO without any customer সবকিছু ফ্রি ডিজিটাল মার্কেটিং শিখতে। আসসালামু আলাইকুম, হেল্প প্লিজ। কারো কাছে যদি ফাইবার ইংলিশ টেস্ট আপডেট অ্যান্সার থাকে, আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই কিন্তু কিভাবে শুরু করব? আচ্ছা, আপনাদের যাদের কোশ্চেন আছে আপনারা সবাই গ্রুপে পোস্ট করে দেন। স্যার কোশ্চেন আরো আগে সাবমিট করছে স্যার মিরাজুল ইসলাম, একটু দেখেন। কতক্ষণ আগে করছেন? স্যার আরো নিচে আছে, একবার দেখতে পেলাম। এই যে স্যার মিরাজুল ইসলাম, ওই স্যার উপরে স্যার, এই যে এটা জি এটা 25 মিনিট। আচ্ছা মিরাজুল ইসলাম, আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। স্যার স্ক্রিন শেয়ার করব? করেন। স্যার একটা গিগ চেক করা যেতাম আর কি স্যার, এই দেখান। যে এই গিগটা লিড জেনারেশনে। I will do B2B leads generation from LinkedIn. আচ্ছা business lead generation, ঠিক আছে। আচ্ছা, আপনার ব্যানারটা তো খুবই বাজে হয়েছে মিরাজুল ভাই। স্যার ব্যানার থালি করছে স্যার, জি স্যার ব্যানার থালি আরো তৈরি করছে, নিচে লেখাগুলো দেখেন অ্যাপ্রুভ স্যার। করেন, হ্যাঁ। আপনি ব্যানার একটাই জি করছেন? করে দিয়েছি স্যার, ব্যানার একটু আগে তৈরি করে দিলাম তো, এই যে স্যার আরেকটা করছে স্যার, একটা দেখেন এখানে, এই যে স্যার একটা। কতক্ষণ টাইম নিয়ে করছেন? এটা কেমন হয়েছে স্যার? করছি এই যে 1 ঘন্টার বেশি। আপনাকে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা টাইম নিয়ে ব্যানার তৈরি করতে হবে। এটা কেমন হয়েছে স্যার, এটা একটু বলবেন? এটাও সেম। আমি এটা দুইটার একটাও নিব না ব্যানার, হ্যাঁ। আপনি আচ্ছা গুগলে ঠিক যান। আছে তাহলে, জি স্যার ব্যানারটা বাদ দিয়ে তাহলে স্যার ওই লেখাগুলো একটু দেখেন। আপনি ব্যানারটা পরবর্তীতে তৈরি করলেও তো এইভাবেই তৈরি করবেন, আমাকে বলতে দেন আপনি ব্যানারটা কিভাবে ভালোভাবে তৈরি করবেন। আচ্ছা ঠিক আছে। এখানে লিখেন ফ্লায়ার ডিজাইন, ফ্লাই, গুগলে সার্চ বারে লিখেন ফ্লায়ার ডিজাইন। ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার FLYER ডিজাইন। হ্যাঁ, ইমেজে যান। এখান থেকে ডিজাইন দেখবেন আর কপি করবেন, ঠিক আছে? জি এখান থেকে ডিজাইনের কনসেপ্ট নেবেন যে কিভাবে ডিজাইন করব। আপনি হচ্ছে ওইখানে
এখানে যে ডিজাইন গুলো করা আছে এখান থেকে জাস্ট কনসেপ্টটা দিবেন আর কালার কম্বিনেশন গুলো দেখবেন। এখানে যে কোনো একটা, সাপোজ আপনি এইটার মনে করেন যে আপনার ভালো লাগলো, এইটাকে আপনি কপি করতে যাচ্ছেন, তাহলে এটার এই কালার টালার কি কি ইউজ করতেছে ওরা সেটাও দেখবেন। ঠিক আছে, যে কোনো একটার কালার কম্বিনেশন জি নেবেন, এটার থেকে একটা অন্যটার থেকে আর একটা, এইভাবে নেবেন না। যে কোনো একটা থেকে নিলে একটা থেকেই কালার নিতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা ঠিক আছে, আপনার গিগে যান। নিচে আসেন। About this gig. Welcome to my lead generation services. I'm a digital marketer. I have learned the job very well in the lead generation. I have learned the job very well. আপনি লিড জেনারেশন আপনাকে কাজ শেখাইছে? I have learned the job জি very well in lead generation. I have learned the job very well of the I have learned the job. I have learned the job না, জবটাই তো লিড জেনারেশন, তাই না? জি I have learned lead generation very well. দ্যাটস ইট। আর কিছু অ্যাড করার দরকার নাই তো। দ্য I জব have learned I have learned lead generation. আই হ্যাভ লার্ন লিড জেনারেশন ভেরি ওয়েল, দ্যাটস ইট। I have a lot of high skill professional training in lead generation work. I have a lot of high skill professional training in lead generation work. আচ্ছা, I know and understand who the real lead are. Leads are এস যোগ করে দেবেন, leads। I Leads know are who are the real buyers. আপনি চিনেন আসলেই রিয়েল বায়ারকে চিনেন? জি রিয়েল বায়ার কারা, আপনি কি এদেরকে চিনেন? স্যার তো এভাবেই বলছিল যে আমি রিয়েল বায়ারদের চিনি, ওটাতে খুঁজে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বলি, বুঝতে পারছি। এখন আপনি এখানে তো এই জিনিসটা তো সেনসিটিভ বিষয়। আপনাকে যদি, আপনি এখানে রিয়েল বায়ারদের চিনেন বলছেন, হ্যাঁ, এখানে যদি বায়াররা বলে যে আপনি যে বায়ারের লিস্ট বা লিডস গুলো আমাকে দিছেন, আমি এখান থেকে একটাও সেলস বা অন্য কোনো প্রফিট কিছুই পাইনি, তাহলে তখন কিন্তু আপনাকে বলবে, আপনি জাস্ট বলবেন আপনি লিড কালেক্ট করে দেবেন, রিকোয়ার্ড লিড, তারা যে ধরনের লিড চায়। হ্যাঁ, এসে সেটা রিয়েল না রিয়েল না এটা উল্লেখ করার দরকার নাই। I will be able to find out all their details. I can motivate leads, মানে কি এটা? I can motivate leads। তার মানে আমি হচ্ছে লিডস এর মোটিভেটেড গুলা কাস্টমারদের বোঝাইতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ তার মানে আমি লিডস হ্যাঁ, এর মোটিভেটেড গুলা কাস্টমারদের বোঝাইতে পারি। লিডস এর কি? মোটিভেটেড গুলো স্যার, লিডস এর মোটিভেট মানে কি? মোটিভেটটা কি? মানে স্যার এটা আপনি আপনার যেমন কালকে আমি ক্লাস করে যখন করছিলাম স্যার এটার মানে এটা বোঝাতে চেয়েছে যে মনে করেন একজনের একটা টিভি আছে কিন্তু সে স্মার্ট টিভি নেবে, সে তার একটা টিভি আছে কিন্তু এখন নিচ্ছে ডিজিটাল স্মার্ট টিভি, তো সেইটার বিষয়গুলো আমি তাকে যখন বোঝাবো তখন সে তার ওই আগের টিভিটা বাদ দিয়ে স্মার্ট টিভি নেবে। তো এইটা বোঝানো আর কি, আমি মোটিভেটেডটা শোনেন, বোঝানো। আমি মোটিভেট মানে কি এই জিনিসটার বাংলাটা আমি বুঝতে পারছি, কিন্তু এখানে আই ক্যান মোটিভেট লেটস মানে এইটুকের অর্থটা কি আমি এটা বুঝতেছি না। আই ক্যান মোটিভেট মানে যে আরেকজনকে ইয়া করা বা ইনফ্লুয়েন্স করা বা তাকে উৎসাহ করা, এটা তো আমি জানি। আমি যেটা বলতেছি যে আই ক্যান মোটিভেট লেটস, এই লেটস মানেটা কি? আর আই ক্যান মানে আমি মোটিভেট করব, কি করব মানে? আমি আমি লিডস আমি লিডস কে মোটিভেটেড করতে পারি স্যার। আই ক্যান মোটিভেটেড লিডস, তার মানে আমি লিডস কে মোটিভেটেড করতে পারি। মানে আপনি লিডসকে মানে ওই যে ইনফরমেশন গুলো, মানে যাদের ইনফরমেশন নিচ্ছেন তাদেরকে মোটিভেট করতে পারবেন, তাই তো? জি আচ্ছা, তা আপনার এখানে কাজ হচ্ছে লিড জেনারেশন করা, আপনার জাস্ট লিড গুলো খুঁজে নেওয়া। আপনাকে তো মার্কেটিং, এখানে তো ইমেল মার্কেটিং বা ফোন মার্কেটিং করতে বলা হয়নি, বা আপনাকে তো কোনো প্রোডাক্টের মার্কেটিংও করতে বলা হয়নি, তাহলে আপনি এখানে লিডসদেরকে মোটিভেট কেন করবেন? তাহলে স্যার এটা তাহলে কেটে দেবো স্যার। এটা কেটে দেবেন। আই এম এক্সপার্ট ইন, এখানে একটা ক্লোন দিবেন, এই যে এক্সপার্ট ইন পরে, হ্যাঁ, এই যে জি স্যার। B2B lead collection, company name, contact name, title, email, and so and as required. Contact name, company name, contact name, title, কিসের টাইটেল?
বিজনেস টাইটেল দিতে পারেন, শুধু টাইটেল বিজনেস টাইটেল। বিজনেস টাইটেল দিতে পারেন, ইমেইল এন্ড সো এন না, সো অন, এন্ড সো অন না দিয়ে আপনি এখানে এন্ড অ্যাজ রিকোয়ার্ড, এই সো এন্ডটা কেটে দেবেন। সো এন্ডটা কেটে দেবো। হ্যাঁ, এন্ড অ্যাজ রিকোয়ার্ড। আচ্ছা, ওয়েব ইনকোয়ারি 100% পারফেক্ট ইমেইল ডাটা এন্ট্রি পিডিএফ টু এক্সেল রিয়েল ফোন নাম্বার। আপনি হচ্ছে এই গিগটা তৈরি করার আগে আপনি কি এই টাইপের গিগস গুলা দেখে নিছিলেন? টপ রেটেড সেলারদের গিগস গুলা দেখছিলেন তারা কি কি জি ব্যবহার করছে? জি দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি দেখে থাকেন তাহলে মেবি ঠিক আছে, কারণ লিড জেনারেশনের গিগ আমি এখনো তৈরি করিনি। ইনকোয়ারি এই ডাটাগুলো ওরাও ইউজ করছে তো, আপনি শিওর? জি স্যার, ইমেইল প্রমোশন, এই ইমেইল প্রমোশনের কথাও শেয়ার করছে ওরা? জি স্যার, ওটা দিয়েছে ইমেল প্রমোশনটা দিয়ে প্রমোশনের জায়গায় স্যার, প্রমোশন মানে তো প্রচার করা, কিন্তু সেটা অন্য একটা মিনিং দিয়েছে, আমি সেটাকে সিনোনিম করে আমি প্রমোশন করেছি, কিন্তু এগুলো দিয়েছে স্যার, আমি কিন্তু সিনোনিম করে নিয়েছি। আচ্ছা, আপনি আমার একটা কথা বোঝেন আর কি, আপনার গিগটা হচ্ছে লিড জেনারেশন করবেন, আপনি লিড জেনারেট করবেন, আপনি খুঁজে বের করবেন, তাই তো? জি এখানে তো আসলে মার্কেটিং বা প্রমোশনের তো আসলে এরকম ইয়াটা আসতেছে না। তার মানে স্যার তার আপনি ইমেলটা তো ইমেল, আমাকে আপনি প্রচার করতে হবে কালেকশন এটা। করতে পারেন, কালেকশন, আপনি ইমেল কালেকশন করতে পারেন। হ্যাঁ, এটা হয় ইমেল কালেকশন। ইমেল কালেকশন আর প্রমোশন এক জিনিস না তো। ইমেল স্যার এটা ইমেল, প্রমোশন হচ্ছে আপনি প্রমোট করতেছেন, মার্কেটিং করতেছেন, ইনফ্লুয়েন্স করতেছেন, তাদেরকে বোঝাচ্ছেন যে আপনি আপনি আমার প্রোডাক্টটা কেনেন। আপনার কাজ কি এইটা, এই B2B লিড জেনারেশনে? নাকি আপনার স্যার এটা কাজ ইমেল, ফোন নাম্বার এগুলা খুঁজে বের করা? আমাকে বলেন। স্যার ইমেল ফোন নাম্বার অবশ্যই খুঁজে দেওয়ার। অবশ্যই ইমেইল আর ফোন নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে লিড জেনারেশনের মাধ্যমে খুঁজে দিতে হবে, কিন্তু আপনি তো খুঁজে প্রমোট দিতে হবে। করবেন না, অতএব প্রমোশন কথাটা উঠাই দেবেন। আচ্ছা, আমি একটু বলি যে আমি এত কথা কেন বলতেছি। আমি তো জাস্ট আপনাকে এইটুকুই বলতে পারতাম যে ইমেল প্রমোশন, এখানে প্রমোশনটা উঠাই দিয়ে এখানে জাস্ট কালেকশন দিবেন। আমার এত কথা বলার মানে হলো যে এখানে বাদ বাকি আরো যারা আছে তারাও যেন সেম টাইপের ভুল না করে, ঠিক আছে? এর জন্য আমি জি ছোট ছোট বিষয় নিয়ে একটু ডিটেলসে আলোচনা করতেছি। আচ্ছা, ডাটা এন্ট্রি, হ্যাঁ ডাটা এন্ট্রি চলে লিড জেনারেশনের ভিতরে, ডাটা এন্ট্রি ঠিক আছে। পিডিএফ টু এক্সেল, এটা তো এটা তো ডাটা এন্ট্রি কাজের ভিতরে পড়ে। হুম। স্যার এটা একটা আচ্ছা, হাই কোয়ালিটির একটা আপনি প্রোফাইল। আপনি লিড জেনারেশন কাজটা করছেন বা এটার আপনি হচ্ছে পোর্টফোলিও তৈরি করছেন? জি না স্যার, আমি আগে গিগটা তৈরি করছি। আপনি কাজ শিখছেন লিড জেনারেশনের? উত্তর দেন স্যার মেহেদুল ভিডিও ভাই। দেখছি, আমি গিগটা তৈরি করে ওই আমি কাজের আপনার কাছে পোর্টফোলিও তৈরি করব। কোশ্চেন এই যে করছি, আপনি কাজ শিখছেন কিনা, আপনি ভিডিও দেখছেন না কি দেখছেন এটা আমি শুনতে চাইনি। আপনি ভিডিও দেখছেন কিনা, কাজ শিখছেন কিনা, আমি এইটুক শুনতে চাচ্ছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনি কাজ কাজটা স্যার মনে হয় এখনো পুরো। সেভাবে করেননি। আমি বলি, প্রথমে লিড জেনারেশন, আপনি যে কোনো কাজের আপনি যদি গিগ তৈরি করার আগে ওই কাজটা আগে আপনাকে শিখতে হবে, ওই কাজটা কি আপনাকে আগে জানতে হবে, তারপরে আপনি গিগ তৈরি করবেন। আপনি কাজ না জেনে আপনি গিগ তৈরি করে কেন আসছেন এখানে বলেন? আপনি কেন গিগ তৈরি করছেন কাজ না শিখে? আপনার গিগ দেখবো না, আপনি ভালোভাবে কাজ শিখবেন, ভালোভাবে তৈরি করবেন। কারণ আমি এখানে দেখতেছি যে ইমেল প্রমোশন ইউজ করছেন, পিডিএফ টু এক্সেল, হ্যাঁ, এগুলো আসলে লিড জেনারেশনের ভিতরে পড়ে না। ঠিক আছে, আপনি আগে কাজটা ভালোভাবে শেখেন, পোর্টফোলিও তৈরি করেন, তারপরে আপনি গিগ তৈরি করবেন। আপনি ভর্তি হয়েছেন কবে? 1 মাস স্যার, 1 এক মাসের। মাসের ভিতরে? 1 মাসের ভিতরে ভর্তি হলে তো এরকম ভুল হওয়ার কথা না আপনার। আচ্ছা মেরাজুল ভাই, যাই স্যার হোক, আমি ভাবছিলাম।
আপনি নেক্সট টাইমে ওইটা ভালোভাবে শিখে তারপরে গিগ তৈরি করবেন, অর্থাৎ যে গিগটা তৈরি করবেন তার জন্য আগে কাজটা শিখবেন। আপনি কি এই কথাটুকু ক্লিয়ারলি বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর যদি বুঝতে পারেন তাহলে ওইভাবে করেন, আমি আপনাকে স্টপ করে দিলাম। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আহ, স্যার আমি আপনার, এটা মনে হয় পেইড হবে, পেইড স্টুডেন্ট, আমার গিকটা একটু চেক করে দেন প্লিজ। আচ্ছা তার আগে কে কে করছে একটু দেখে নি। 12 মিনিট, 14 মিনিট, আমার কাছে যদি আচ্ছা ঠিক আছে, দরকার নাই। এমনি শাকিল খান ভাই, হ্যাঁ আপনি আসেন। শাকিল খান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার আমার গিকটা একটু সেভ করে দেন লিঙ্ক বিল্ডিং এ। আচ্ছা ঠিক আছে দেখান। স্যার এই যে ওকে, digital marketing SEO, page SEO. I will do high quality DA authority backlinks. না না, এখানে আপনি ডিএ অথরিটি দিতে পারবেন না, আপনি শুধু ডিএ ব্যবহার করতে পারবেন। ডিএ মানেই ডোমেইন অথরিটি। I will do স্যার high quality DA backlinks, SEO link building. I will do high quality backlinks and SEO. I will do high quality DA authority backlinks. I will do high quality. আচ্ছা এই টাইটেলটা কেমন একটা লাগতেছে, হ্যাঁ স্যার এটা আসলে ক্লিয়ারলি আর কি ওইভাবে সাবলীল হয়নি, একটু ঘোরায় পেঁচায় হয়েছে। আপনি এটা কি করবেন, আই উইল ডু হাই কোয়ালিটি ব্যাকলিংস অ্যান্ড এসিও লিঙ্ক বিল্ডিং, এটা দিতে পারেন। আই উইল ডু হাই কোয়ালিটি ব্যাকলিংস, স্যার বা আই উইল ক্রিয়েট, বা আই উইল এস্টাবলিশ হাই কোয়ালিটি ব্যাকলিংস অ্যান্ড ডু এসিও অ্যান্ড এসিও লিঙ্ক বিল্ডিং। ক্লিয়ার? স্যার আচ্ছা, হাই এক্সপার্ট, নিচে আসেন। হাই এক্সপার্ট ইন, হাই এক্সপার্ট ইন এরকম আসলে হয় না। পরপর দুইটা আর কি অ্যাডজেক্টিভ, মানে পরপর দুইটা ভালো ইউজ করে ফেলছেন আপনি, একটা হাই এটাও ভালো, এক্সপার্ট এটাও ভালো, যে শুধু কোনো স্যার এক্সপার্ট ইন। হ্যাঁ এক্সপার্ট ইন বা প্রফেশনাল ইন বা এফিসিয়েন্ট ইন বা স্কিলড ইন, হ্যাঁ এই কথাগুলো ইউজ করবেন। আচ্ছা এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং, আপনার ব্যানারটা একটু কালার কম্বিনেশন ঠিক আছে কিন্তু ডিজাইনে একটু প্রবলেম আছে, একেবারে সাদাসিধে ডিজাইন হয়ে গেছে। শাকিল খান ভাই আপনি একটু গুগলে যান তো। আপনি কি দেখছিলেন আমি আরেকজনকে দেখাইছিলাম ফ্লায়ার ডিজাইন? না স্যার। আচ্ছা আপনি এখানে সার্চ দিন ফ্লায়ার ডিজাইন, FLY, হ্যাঁ এই যে আসছে নিচে। আর এটা হুম, ইমেজে যান, এখান থেকে আপনি ডিজাইনের কনসেপ্ট নেবেন, নিচে আসেন, এখানে হাজার হাজার ডিজাইন আছে, আপনি এখান থেকে এই ডিজাইনগুলো নিয়ে আপনার গিগে ইউজ করতে পারবেন। কনসেপ্ট নেবেন, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, গিগে যান, নিচে আসেন, ওয়েলকাম দিস গিগ। আচ্ছা আর একটু উপরে যান তো, ওই লেখাগুলো ভালোভাবে বানানটা একটু দেখে নিই। হাই পিআর ডিএ, হাই পিআর পিএ, পিআর পেজ রেটিং, পিএ
DA site, high quality DA 200 plus backlinks, high quality DA 200 plus backlinks। এখানে এই যে হাই হাই দুটা হাই হাই হয়ে গেছে আর কি, ঠিক আছে, হাই স্যার হাই হাই একই ওয়ার্ড। স্যার তাহলে শুধু ওখানে কোয়ালিটিটা দিলে মানে হ্যাঁ, হাইটা শুধু কেটে দেয়। কোয়ালিটিটা দেবেন, হাই মানে একই জিনিস বারবার আপনি হচ্ছে ব্যবহার করবেন না, কোয়ালিটিটা এখানে কিন্তু আবার দুইবার হয়ে গেছে। হ্যাঁ, ডু ফলো ব্যাকলিংস DA 200 প্লাস ব্যাকলিংস, ব্যাকলিংস কথাটাও কিন্তু আবার 2-3 বার হয়ে গেছে মনে হচ্ছে। ম্যানুয়াল ওয়ার্ক ঠিক আছে, ওয়েবসাইট র্যাঙ্কিং এগুলো ঠিক আছে, 100% ইন্ডেক্স। আচ্ছা, বুঝতে পারছি। এখন আপনি হচ্ছে এই যে ডাবল যেই ওয়ার্ড গুলো ব্যবহার করছেন ওইগুলো একটু রিডিউস করে দেবেন, মানে কমাই দিবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, নিচে আসেন। স্যার ব্যাকলিংটা কি একবারই লিখবো? ব্যাকলিংস, হ্যাঁ দেখেন, সমস্যা নেই। ওয়েলকাম টু মাই লিংক বিল্ডিং, এল এর পরে এটা কি এল দিছেন না বড় হাতের আই দিছেন? কোনটা স্যার? লিংক বিল্ডিং এর এই যে এল এল এই স্যার বানানটা করেন, এই যে বি ওয়েলকাম টু। ইউ না BUILDING। না, আপনি লিংক বিল্ডিং এই যে পাশের এই যে লিংক, এটা LIN কে দিছেন না, এটা কি বড় হাতের কেন দিছেন? এটা ছোট হাতেরই দিবেন, লিংক বিল্ডিং। বিল্ডিং এর বিটা বড় হাতের দেবেন, সার্ভিসেস, ঠিক আছে। I also learned the work of link building very well at the professional level. I also learned মানে আপনি আরো শিখছেন, এর আগে আরো কি শিখছেন? এখানে তো কিছুই লেখেননি। I learned the work of link building, এখানে অলসোটা কেটে দেবেন, very well at the professional level. I have 4 years. Are you sure you have 4 years experience? আপনার কি 4 বছরের এক্সপিরিয়েন্স আছে? না স্যার। তাহলে এটা কেন দিছেন? কেটে দিবেন, 4 ইয়ার্স এক্সপিরিয়েন্স এটা কেটে দিবেন। আবার যে আপনি এন্ট্রি লেভেলে কাজ করতেছেন এটা উল্লেখ করার দরকার নাই। আপনার এক্সপিরিয়েন্সের কথা দরকার হলে উল্লেখ কি করার দরকার নাই, আপনি এভাবে দিতে পারেন আই এম এক্সপিরিয়েন্স, যে আমার অভিজ্ঞতা আছে, সেটা 2 দিনের হোক আর 2 বছরের হোক, আপনি তো এটা উল্লেখ করার দরকার নাই, আপনার এক্সপিরিয়েন্স আছে এই কাজটার উপরে, দ্যাটস ইট। স্যার স্যার বছর উল্লেখ করার দরকার নেই। না, কোনো দরকার নেই। আপনি 4 বছর পরে যে 4 বছর উল্লেখ করেন, সমস্যা নাই। Experience on this job and have worked on my practical projects. The work on many practical. Acha, I able to experience working on many high PR/DA. High PR/DA. PA/DA. পেজ অথরিটি ডোমেন অথরিটি, পিএ অথবা ডিএ দিবেন, আর পিআরটা আলাদা দিবেন, পিআর এর সাথে ডিএ যায় না, পিএ এবং ডিএ এই দুটো একসাথে রাখবেন, পিআর আলাদা দেবেন, ঠিক আছে। আচ্ছা, সাইটস, I work 100% manually, not use any software. Okay, I know all the secret techniques to do link building work. Through this work, I will be able to promote any company to millions of people. Okay, নিচে আসেন। With this gig, I will make you 100% manually create pure do follow backlinks for higher rankings. With this gig, I will make you 100%. আচ্ছা, উইথ দিস গিগ, এই গিগটার মাধ্যমে বুঝলাম। আই উইল মেক, আমি তৈরি করব, এটাও বুঝলাম। ইউ, আপনি তাকে 100% ম্যানুয়ালি ক্রিয়েট করবেন, এটা এখান থেকে একটু ঘুলাই গেছে। হ্যালো, জি স্যার। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। উইথ দিস গিগ আই উইল মেক ইউ, না আই উইল মেক ইউ না, উইথ দিস গিগ আই উইল মেক 100% পিওর ডু ফলো ব্যাকলিংকস ফর হায়ার র্যাঙ্কিংস। আই উইল মেক ইউ এটা দেবেন না, আপনি বায়ারকে কি তৈরি করবেন, এটা বায়ারকে বলতেছেন তাই না। আই উইল ক্রিয়েট 100% ডু ফলো ব্যাকলিংকস ফর হায়ার র্যাঙ্কিংস, এইভাবে দেবেন। ম্যানেজ টু হ্যাভ হাই কোয়ালিটি অর্গানিক ট্রাফিক, এই যে হাই কোয়ালিটি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। I will manage to have high quality organic traffic. আপনি ট্রাফিক দিবেন, এটা উল্লেখ করবেন না। তাহলে স্যার এটা কেটে দিব? হ্যাঁ, কেটে দিবেন। মাই সার্ভিস ডেসক্রিপশন পাশে একটা ক্লোন হবে এই যে এখানে। ও আপনি তো আপনার কাছ থেকে মাউসের অ্যাপ্রুভালই নেইনি, এই জন্য তো দেখতে পাচ্ছেন না। আপনি অ্যাপ্রুভ করেন।
হ্যাঁ, এই ডেসক্রিপশনের এই যে এখানে আছে ক্লোন দেবেন। আচ্ছা হাই পিআর অ্যান্ড ডিএ সাইট 100% পিওর ডু ফলো ব্যাকলিংস। ব্যাকলিংসের বি বড় হতে দিবেন। অল ম্যানুয়াল ওয়ার্ক, হাই কোয়ালিটি ডোমেইন অথরিটি, পার্মানেন্ট এসইও ব্যাকলিংস, ডু ফলো ব্যাকলিংস, পার্মানেন্ট এসইও ব্যাকলিংস, ঠিক আছে। 100% সেফ ফর ইউর ওয়েবসাইট, কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট র্যাঙ্কিং, ইন্ডেক্সিং অ্যাভেল টু লিঙ্কস। ইন্ডেক্সিং অ্যাভেল টু লিঙ্কস, ইন্ডেক্সিং অ্যাভেল, এটা মানে কি? মানে ইন্ডেক্স করবেন কোথায়? গুগল ইন্ডেক্স করতে হয় না? জি স্যার। তাহলে গুগলে ইন্ডেক্স করবেন এটা উল্লেখ করেন, এইভাবে বোঝা যাচ্ছে না। যেটা লিখবেন সেটা যেন আপনি নিজেও বোঝেন, আপনার পাশে যে বসে থাকবে সেও যাতে বোঝে, আপনার যদি ছোট ছেলে মেয়ে থাকে ক্লাস 7-এ বা 6-এ পড়ে তাদেরকেও দেখাবেন, তারাও যেন বোঝে যে আপনি কি লিখতেছেন। জি স্যার। অত্যন্ত সহজভাবে লেখার চেষ্টা করবেন। স্যার আপনার এই ভিডিওটা কখন আপলোড করবেন? আপনি ভিডিওটা 1 ঘন্টা পরে পাবেন। জি স্যার। আচ্ছা, মাই কোয়ালিটি সার্ভিসেস, মাই কোয়ালিটি সার্ভিসেস, না 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 না, আপনি সার্ভিস কোয়ালিটি দিতে পারেন। মাই সার্ভিসেস সার্ভিস কোয়ালিটি, বা মাই সার্ভিস স্পেশালিটি, অথবা দা মানে এই ধরনের দিয়েন আর কি। হ্যাঁ, তবে কোয়ালিটিটা পরে দেবেন, সার্ভিসটা আগে দেবেন। মাই সার্ভিস কোয়ালিটি। আচ্ছা, 100% ম্যানুয়ালি ওয়ার্ক, 100% ম্যানুয়ালি ওয়ার্ক লিঙ্কস, মানে আপনি তো ম্যানুয়ালি কাজটা করবেন, লিঙ্কটা তো আর ম্যানুয়ালি কাজ করবে না, তাই না? শাকিল ভাই, আমার কথা শুনতেছেন? জি স্যার। কথা আমি যখন জিজ্ঞেস করব কোনো কথা, আপনারা উত্তর দিবেন, কারণ রেসপন্স না পাইলে সাপোর্ট আসলে ওইভাবে দিতে ভালো লাগে না, ঠিক আছে? আচ্ছা, এই যে লিঙ্কসটা, এই লিঙ্কসটা কেটে দেবেন। হাই কোয়ালিটি ডিএ 250 প্লাস সাইটস, ঠিক আছে। 4 ইয়ার্স অফ, কেটে দেবেন। এক্সপেক্টেড বেস্ট রেজাল্ট গ্যারান্টেড, সেভ ফর লিঙ্কস, ফার্স্ট ডেলিভারি গ্যারান্টেড, আনলিমিটেড ডিভিশন। সেভ ফর লিঙ্কস, এটা উপরে একবার লিখছেন না? ওয়েবসাইট, ঠিক আছে। আনলিমিটেড রিভিশন, ভাই আপনারা যদি আনলিমিটেডলি রিভিশন দিতে পারেন দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ, স্যারও যেহেতু দিতে বলছে, আর যদি কাজ প্রথমের দিকে একটা দুইটা করার পরে এটা উঠাই দেবেন, যে আনলিমিটেড রিভিশন দেবেন না, কারণ সবাই তো আর ভালো মানুষ না, ঠিক আছে? জি ভাইয়া। My goal is your success, so I am sure that if you hire me, I will be able to give you the expected 100% best result. Overall, okay. নিচে আসেন। আচ্ছা, আমি যাচ্ছি। মাউস ভাইয়া। মাউস ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন। হ্যাঁ ছেড়ে দিছি ভাই। কাজ করে না কেন? নিচে আসেন তো, আপনি নিচে আসেন। এখানে 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 50টা $10, 100টা $20, 150টা $30। ঠিক আছে। 50 লিঙ্ক বিল্ডিং ইন হাই ডিএ সাইটস, 150, ঠিক আছে। হাই পিআর পিএ, পিএ আর ডি এটা একসাথে রাখার চেষ্টা করবেন, এই দুইটা হচ্ছে দুই ভাই মনে করেন। হ্যাঁ, ডিএ আর হ্যাঁ স্যার। ডিএ, হ্যাঁ। ডু ফলো backlinks, permanent SEO links, domain authority, keyword research, লিঙ্ক বিল্ডিং এও কিওয়ার্ড রিসার্চ দিচ্ছেন নাকি? আচ্ছা দেন, সমস্যা নেই যদি পারেন। হ্যাঁ ভাইয়া ওটা কি কেটে স্যার বলছেন? আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন না? জি স্যার পারি। হ্যাঁ, তাহলে দেন, সমস্যা নেই, নিচে আসেন। একটু তাড়াতাড়ি করেন, আরেকজন যে ফারুক ভাই চলে হ্যাঁ আসছে, ভাইয়া এই যে। দিতে হবে আমাকে। অথরিটি ব্যাকলিংস, এসইও ব্যাকলিংস, ব্যাকলিংস, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংক, অথরিটি ব্যাকলিংস, এসইও ব্যাকলিংস। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা দিতে পারেন, সমস্যা নেই। বাদ বাকি ঠিক আছে, যে চেঞ্জগুলো করতে করলাম ওইগুলো চেঞ্জ করে আপনি পাবলিশ করে দেন। আচ্ছা ভাইয়া গিকটা একটু কিভাবে ডিজাইনটা করবো একটু বলে দেন। এই দেখেন, আমি আপনাকে দেখাই। এই যে সাপোজ এটা, এই ডিজাইনটা,
কি ব্যাপার? আচ্ছা, এই ডিজাইনটা মনে করেন, হ্যাঁ। হুম এখন আপনি তো এই ক্যানভাতে বারগুলো আনতে পারেন, হ্যাঁ হ্যাঁ বার আনতে পারেন। তারপরে এখানে দেখেন যে সাপোজ এখানকার এই বারটা কিভাবে নিয়ে আসছে, এই বারটা কিভাবে দিছে, এরা কিভাবে ইউজ করেছে, এখানে কি বার ইউজ করছে, এখানে কিভাবে লিখছে, হ্যাঁ। হ্যাঁ দ্যাটস ইট। এখান থেকে আমি ধারণা নিয়ে নিলাম যে একটা আমার চোখে এটা মোটামুটি চলবে আর কি, ঠিক আছে। এখন হুম, আমার গিগের সাথে সামঞ্জস্যপূর্ণ এরকম একটা খুঁজি আমি। এ দেখেন একটা, জি ভাই। এই ডিজাইনটা কিন্তু সুন্দর, হ্যাঁ। আপনি এখানে হুম এইভাবে, এই যে এরা যেভাবে করছে, এই যে ত্রিকোণা, হ্যাঁ, এইভাবে হুম, আপনি এইগুলা ডিজাইন করবেন। তারপরে এই যে একটা আছে, এখানে হাজার হাজার ডিজাইন পাবেন আপনি, হাজার হাজার ডিজাইন। আপনি জাস্ট এখান থেকে কনসেপ্ট নিয়ে আপনি ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। এখানে জাস্ট বারের খেলা আর আপনার কালার কম্বিনেশনের খেলা, দ্যাটস ইট, আর কিছু না। জাস্ট আপনার ডিজাইনটা, যে আপনার ডিজাইনটা ভালো হচ্ছে বা ফিনিশিংটা ভালো হচ্ছে, আর হুম, কালার কম্বিনেশন, এছাড়া আর কিছুই না। আচ্ছা, আচ্ছা। আশা করি বুঝতে পারছেন। আমি আপনাকে তাহলে স্টপ করে দিলাম। জি ভাইয়া, আমি আপনার ঠিক করে কালকে দেখাবো না সবাই। আচ্ছা, ঠিক আছে ভাই।